ভাবুন তো, আপনি কয়েকটা ট্রেডে পরপর লাভ করলেন, একটার পর একটা গ্রিন ক্যান্ডেল, অ্যাকাউন্ট ব্যালেন্স বাড়ছে। তখন আপনার মাথায় কি আসে? মনে হয় আমি বুঝে গেছি মার্কেটকে, এখন আমি যাই ট্রেড করব সেটাই প্রফিট দেবে। আর এখান থেকেই শুরু হয় সবচেয়ে বিপজ্জনক ফাঁদ, ইগো ট্র্যাপ। ট্রেডিংয়ে সবচেয়ে বড় শত্রু মার্কেট না, লস না, সবচেয়ে বড় শত্রু হচ্ছে নিজের অহংকার। কারণ মার্কেট কখনোই আপনার ইগোকে গুরুত্ব দেয় না। আপনি যতই নিজেকে জিনিয়াস ভাবুন, মার্কেট এক মুহূর্তে আপনাকে বাস্তবতা দেখিয়ে দিতে পারে। প্রথমে সবকিছু খুব ভালো লাগে, আপনি চার্ট খুলছেন, একটা সেটআপ দেখলেন, সঙ্গে সঙ্গে এন্ট্রি নিচ্ছেন আর লাভ হচ্ছে। তখন আপনি ভাবতে শুরু করেন, স্ট্র্যাটেজি না, আমার ইনটিউশনই যথেষ্ট। আপনি রুল ফলো করা বন্ধ করে দেন, স্টপ লস ছোট করতে শুরু করেন, কখনো কখনো পুরো বাদই দেন, কারণ আপনি বিশ্বাস করেন মার্কেট আমার বিরুদ্ধে যাবে না। এটাই প্রথম ভুল। মার্কেট কাউকে চেনে না, আপনি নতুন হন বা 10 বছরের এক্সপিরিয়েন্স থাকুক, মার্কেটের কাছে সবাই সমান। কিন্তু যখন ইগো ঢুকে পড়ে, তখন আর আপনি মার্কেটকে অবজেক্টিভলি দেখেন না, আপনি যা দেখতে চান শুধু সেটাই দেখতে থাকেন। একটা সময় আসে যখন আপনি লস নিতেই চান না, ট্রেড আপনার বিপরীতে যাচ্ছে কিন্তু আপনি স্টপ লস হিট হতে দিচ্ছেন না। মনে হচ্ছে আরেকটু অপেক্ষা করি, মার্কেট ঘুরে যাবে। কিন্তু বেশিরভাগ সময়ই মার্কেট ঘোরে না, আর ছোট একটা লস ধীরে ধীরে বড় লসে পরিণত হয়। এটাই দ্বিতীয় ধাপ, ডিনায়েল। ইগো আপনাকে সত্যটা মেনে নিতে দেয় না। আপনি ভুল করছেন এটা স্বীকার করা আপনার কাছে কঠিন হয়ে যায়, কারণ আপনি নিজেকে প্রমাণ করতে চান যে আপনি ঠিক। তারপর আসে সবচেয়ে বিপজ্জনক ধাপ, রিভেঞ্জ ট্রেডিং। আপনি একটা বড় লস খেলেন, তখন আপনার মাথায় একটাই চিন্তা, এই লসটা আমাকে রিকভার করতেই হবে। আপনি আরও বড় পজিশন নেন, আরও বেশি রিস্ক নেন, কারণ আপনার ইগো বলছে আমি হেরে যেতে পারি না। কিন্তু বাস্তবতা কি? এই সময়েই সবচেয়ে বেশি ভুল হয়। আপনি আর লজিক্যাল ডিসিশন নিচ্ছেন না, আপনি ইমোশন দিয়ে ট্রেড করছেন। আর ইমোশনাল ট্রেডিং মানেই ধ্বংসের রাস্তা। একটা উদাহরণ ভাবুন, ধরুন আপনি 10টা ট্রেডে 8টা জিতেছেন, আপনি কনফিডেন্ট হয়ে গেছেন। তারপর 9 নম্বর ট্রেডে আপনি রুল ভেঙে বড় পজিশন নিলেন, সেই ট্রেডটাই লস হয়ে গেল, আর সেই একটা ট্রেড আপনার আগের 8টা প্রফিট মুছে দিল। কেন হলো এটা? কারণ আপনি ডিসিপ্লিন হারিয়েছেন, আর ডিসিপ্লিন হারানোর মূল কারণ ইগো। ট্রেডিং আসলে একটা গেম অফ প্রবাবিলিটি, এখানে কেউ 100% সঠিক না। কিন্তু যখন আপনি নিজেকে অলওয়েজ রাইট ভাবতে শুরু করেন, তখনই আপনি গেমটা ভুলভাবে খেলতে শুরু করেন। একজন সফল ট্রেডার জানে সে ভুল করবে, আর সে সেই ভুলকে মেনে নিতে পারে। কিন্তু একজন ইগো ড্রিভেন ট্রেডার মনে করে সে ভুল করতে পারে না, আর এই পার্থক্যটাই শেষ পর্যন্ত তার অ্যাকাউন্টের ব্যালেন্স ঠিক করে দেয়। আরেকটা বড় সমস্যা হচ্ছে ওভার ট্রেডিং। যখন আপনি নিজেকে খুব বেশি কনফিডেন্ট মনে করেন, তখন আপনি বেশি বেশি ট্রেড নিতে শুরু করেন। প্রতিটা ছোট মুভমেন্টে আপনি এন্ট্রি নিতে চান, মনে হয় এটা মিস করলে সুযোগ চলে যাবে। কিন্তু বাস্তবে আপনি কোয়ালিটি সেটআপ বাদ দিয়ে কোয়ান্টিটিতে চলে যাচ্ছেন। ফলাফল, কম প্রফিট, বেশি লস আর মানসিক চাপ। ইগো শুধু আপনার ট্রেডিংকে নয়, আপনার মাইন্ডকেও ধ্বংস করে। যখন আপনি লস করেন, তখন আপনি নিজেকে দোষ দেন না, মার্কেটকে দোষ দেন। বলেন মার্কেট ম্যানিপুলেটেড, ব্রোকার ফাঁকি দিয়েছে, এইসব অজুহাত দিয়ে আপনি নিজের ভুলগুলো ঢাকার চেষ্টা করেন। কিন্তু এতে কি হয়? আপনি শেখার সুযোগ হারিয়ে ফেলেন, কারণ আপনি নিজের ভুলগুলো অ্যানালাইজই করছেন না। একজন প্রফেশনাল ট্রেডার প্রতিটা লস থেকে শেখে। সে দেখে কোথায় ভুল হয়েছে, কেন হয়েছে, কিভাবে পরের বার এড়ানো যায়। কিন্তু ইগো থাকলে আপনি এটা করতে পারবেন না। আপনি শুধু নিজের ইমেজটা বাঁচাতে ব্যস্ত থাকবেন। তাহলে প্রশ্ন হলো, এই ইগো ট্র্যাপ থেকে বেরোনোর উপায় কি? প্রথমত, নিজেকে সবসময় রিমাইন্ড করুন আপনি মার্কেটের থেকে বড় না। আপনি যতই জানুন, মার্কেট সবসময় আনপ্রেডিক্টেবল। দ্বিতীয়ত, একটা ক্লিয়ার ট্রেডিং প্ল্যান রাখুন। এন্ট্রি, এক্সিট, স্টপ লস সব কিছু আগে থেকে ঠিক করে রাখুন, আর যাই হোক না কেন সেই প্ল্যান ফলো করুন। তৃতীয়ত, ছোট লসকে স্বাভাবিক হিসেবে মেনে নিন। লস ট্রেডিংয়ের একটা অংশ, এটা এড়ানো যায় না, কিন্তু কন্ট্রোল করা যায়। চতুর্থত, ট্রেডিং জার্নাল রাখুন। প্রতিটা ট্রেড লিখে রাখুন, কেন এন্ট্রি নিলেন, কি ভাবছিলেন, ফলাফল কি হলো। এতে আপনি নিজের প্যাটার্ন বুঝতে পারবেন। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ, নিজের ইগোকে চ্যালেঞ্জ করুন। যখনই মনে হবে আমি সব বুঝে গেছি, ঠিক তখনই নিজেকে থামান, কারণ এই ভাবনাটাই সবচেয়ে বড় বিপদ। মনে রাখবেন, ট্রেডিংয়ে টিকে থাকার জন্য জিনিয়াস হওয়ার দরকার নেই, দরকার ডিসিপ্লিন, পেশেন্স আর হিউমিলিটি। কারণ মার্কেট সবসময় একটা জিনিস শেখায়, যে যত বেশি নম্র সে তত বেশি সময় টিকে থাকে, আর যে যত বেশি অহংকারী তার পতন তত দ্রুত হয়। শেষে একটা কথা, আপনি মার্কেটকে হারাতে পারবেন না, কিন্তু আপনি নিজের ইগোকে হারাতে পারলে তখনই আপনি সত্যিকারের ট্রেডার হয়ে উঠবেন।